মাত্র ২০০ বাদ দিয়ে থাইল্যান্ডের ফুকেট শহর ঘুরে দেখা যায়। এছাড়াও মাত্র ৬০ বাদ দিয়েও কিন্তু অনেক মজাদার খাবার পাওয়া যায়। থাইল্যান্ড এত এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও কী করে আমরা এত কম খরচেই ঘোরাফেরা সহ খাওয়া দাওয়া করতে পারলাম, অনেকেরই হয়তো বিশ্বাস হচ্ছে না। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখে ফেলেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করে আমরা এত কম বাজেটের মধ্যে পুরো ফুকেট শহর ঘুরতে পেরেছি এবং সাথে খাবার দাবারও খেতে পেরেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুকেট শহর ঘোরার জন্য বেস্ট অপশন হচ্ছে বাইক রেন্ট নেওয়া অথবা স্কুটার রেন্ট নেওয়া। তাহলে কিন্তু খুবই কম খরচে আপনারা পুরো ফুকেট শহরটি ঘুরে দেখতে পারবেন এবং যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন কোনো লিমিটেশন ছাড়াই। তো আমরা ফুকেটে এসেই হচ্ছে একটা বাইক রেন্ট করে ফেলি 24 আওয়ারের জন্য। তো বাইকের ধরন ভেদে আসলে প্রাইসটা বিভিন্ন রকম হয়ে থাকে রেন্টের। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল 300 বাতের, বাট এগুলো অন্য জায়গা থেকে নিলে 200 বাতেও পাওয়া যায়। বাট আমরা যেহেতু একদমই বিচের কাছ থেকে নিয়েছিলাম, যার কারণে আমাদের কাছে একটু প্রাইসটা বেশি নিয়েছে। তারপরে হচ্ছে আমরা প্রথমেই ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এখানে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে, একটা বিচে গেলে আপনারা পাশাপাশি অনেক কটা বিচ আছে, সবগুলোতে ঘুরতে পারেন। আমরা প্রথমেই চলে আসলাম কারণ বিচে। কেউ যদি লোকেশন না চিনে থাকেন, গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপের সাহায্যে আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন। তো প্রথমেই কারণ বিচে চলে আসলাম। কারণ বিচে এসে আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বিচটা ঘুরে ঘুরে দেখছি। বিচটা এত সুন্দর যে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। একদম পেস্ট কালার পানি, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু পানিগুলো অনেক সুন্দর। আর বিচের কাছে গেলেই তো মন চাবে যে একটু নাচানাচি করতে, ঘুরে বেড়াতে, মানে এত ভালো লাগে, এত ফ্রেশ একটা ওয়েদার আর খুবই সুন্দর। এত সুন্দর লাগে সমুদ্র দেখতে যে কি বলবো। তো ঘোরাফেরা করতে করতে আসলে কিন্তু আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখান থেকে ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম। এটার দাম ছিল, আপনারা বিশ্বাস করবেন না, মাত্র ৬০ বাত, যেটা থাইল্যান্ডের টাকা অনুযায়ী কিন্তু অনেক কম, বাট আমাদের দেশে হিসাব করতে গেলে একটু বেশি হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা কারণ বিচ ঘোরা শেষ করে পাশে আরো একটা বিচ রয়েছে কাটানাও বিচ, সেটাতে চলে আসলাম। বিচগুলো কিন্তু সবই পাশাপাশি, কিন্তু আমাদের দেশের বিচের মতো মানে কক্সবাজারের মতো একদম মানে লং বিচ না, একটু পরপরই আর কি। তো এরপর আরেকটাতে চলে আসলাম কাটানাও বিচ। তো এই বিচটাও অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা যে সময়টাতে আসছি এই সময় ভাটা ছিল, এই জন্য পানি কিছুটা দূরে, তবে পানির কালারগুলো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে খুবই ভালো লাগে। তো এখানে আসলে অনেক অ্যাডভেঞ্চার করতে পারবেন। এখানে প্যারাসাইলিং সহ আরও অনেক কিছুরই ব্যবস্থা রয়েছে। এই যে কিউট বাচ্চাটা এখানে বসে বসে একা একা খেলছিল, আর তার মা বাবা হচ্ছে পাশে সমুদ্রে গোসল করছিল। তারপরে আমরা এই বিচটাও ঘুরে শেষ করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপর এখানে একটু বসে পড়লাম, একটু পানি টানি খেলাম। খাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। পাশে আরও একটা বিচ ছিল, সেটা আর দেখিনি, একদম টান দিয়ে চলে আসলাম এই জায়গাটাতে। এখানে আসলে মানে যতগুলো বিচ আছে উপর থেকে দেখা যায়, এটা একটা ভিউ পয়েন্ট, কারণ ভিউ পয়েন্ট বলে এটাকে। তো এখানে আমরা চলে আসলাম। তো এখান থেকে একদম মানে 3টা বিচ যে আছে সেগুলো কিন্তু মানে উপর থেকেই দেখা যায়, আর খুবই ভালো লাগে উপর থেকে, মানে পুরো সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যায়। এরপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ফুকেট ওল্ড সিটিতে। যাওয়ার সময় দেখতে পারলাম এই যে